আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজে তৈরি এবং খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। একদম নতুন ধরনের একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মোটা করে গোল গোল করে কাটা আলু, দিয়ে দেব কাঁচা মিষ্টি আলু, দিয়ে দেব ইলিশ মাছের লেজ। আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তবে ইলিশ মাছ দিলেই এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে তেল। এবার সকল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে মাছ আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর গোটা রসুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাছটা ভেজে নিলে আলু আর মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এভাবে ৩-৪ বার উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে আলু আর মাছটা ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন আলু আর মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি উঠিয়ে নেব। এবার একই প্যানের মধ্যে একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ অল্প আঁচে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি একটি প্লেটের মধ্যে আলু আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আলুটা আমি মিহিভাবে ভেঙে নেব। আলু মিহিভাবে ভেঙে নিয়েছি, এবার হাত দিয়ে মাছের কাঁটাটা বেছে নেব। যতটা সম্ভব মাছের বড় কাঁটাগুলো বেছে নিতে হবে। দেখুন আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে সরিষার তেল আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার সকল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে ভর্তাটা খেতেও কিন্তু ভালো হবে। এভাবে ইলিশ মাছ বা যে কোনো ধরনের মাছ দিয়ে ভর্তা করে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ইলিশ মাছ আর আলু দিয়ে ভর্তা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এমন একটা রেসিপি হলে 2 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ করে দেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।